ডিজিটাল ব্যাংক বিদেশ থেকে ব্যবহার করা যাবে কিনা, এটা অনেকেই আমাদের কাছে জানতে চাচ্ছেন। আসলে ডিজিটাল ব্যাংক বাংলাদেশে ইতিমধ্যে অনুমোদন হয়ে গেছে, যে কোনো সময় এটা চালু হয়ে যেতে পারে। এখন অনেকের প্রশ্ন বা অনেকে চিন্তা করছেন যে আমরা যদি বিদেশে থাকি তাহলে এই ডিজিটাল ব্যাংক ব্যবহার করতে পারবো কিনা। আসলে ডিজিটাল ব্যাংক আমরা যদি দেশে থেকে ব্যবহার করি, যে যে উপকার পাবো সেই উপকারগুলো যদি আমরা বিদেশে বসেও ব্যবহার করে পাই তাহলে কিন্তু আমাদের জন্য ভালোই হয়। আসলে ডিজিটাল ব্যাংক এমন একটি ব্যাংক যেখানে সকল কার্যক্রম আপনি মোবাইল বা কম্পিউটার দিয়ে ইন্টারনেট ব্যবহার করে পরিচালনা করতে পারবেন। এখন এই কাজটাই যদি আপনি বিদেশে বসে করতে পারেন তাহলে এটা বিশাল বড় একটা উপকারে আসবে মানুষের। এখন বিষয় হচ্ছে, অনেকে যারা বিদেশে থাকে প্রবাসীরা, তারা যে টাকাগুলা পাঠায় এটা কিন্তু অনেক প্রসেস হয়ে তারপরে ব্যাংকে আসে এবং এটা অনেক সময় সাপেক্ষ। তো নগদ ডিজিটাল ব্যাংক অথবা কড়ি ডিজিটাল ব্যাংক, যে দুইটা ডিজিটাল ব্যাংক অনুমোদন হয়েছে, এই দুইটা ব্যাংক যদি বাইরে থেকে ব্যবহার করা যায় তাহলে কিন্তু খুবই খুবই ভালো হয়। এখন প্রশ্ন হচ্ছে ব্যবহার করা যাবে কিনা। আমরা তো জানি যে বাংলাদেশের সকল নাগরিক দেশে বসে এই ব্যাংকের সকল কার্যক্রম মোবাইল বা কম্পিউটার দিয়ে পরিচালনা করতে পারবে, কিন্তু যদি এটা বিদেশ থেকে করা যায় তাহলে ভালো হয়। কিন্তু এখনো পর্যন্ত এ ধরনের কোনো তথ্য কিন্তু পাওয়া যায়নি যে এই ব্যাংকটা বিদেশ থেকে ব্যবহার করা যাবে। অর্থাৎ এখনো পর্যন্ত যে খবর বিভিন্ন নিউজে এসেছে, আমরা যতটুকু জানি সেখানে শুধুমাত্র বাংলাদেশে বসে এই ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যাবে। এখন পরবর্তীতে যদি একটা আপডেট করে তারা যদি বিদেশে ব্যবহার করার সুযোগ দেয় তাহলে কিন্তু সকলেই এটা সেই সময় থেকেই বিদেশে বসে ব্যবহার করতে পারবেন। যেহেতু এটা একটা ডিজিটাল ব্যাংক, এটাতে কোনো শাখায় যাওয়ার দরকার নেই, সকল তথ্য আপনি আপনার অনলাইনে সাবমিট করে আপনি সকল কার্যক্রম পরিচালনা করতে পারবেন, সেহেতু আমার মনে হয় যে এটা বিদেশ থেকে পরিচালনাও করতে পারা যাবে। হয়তোবা এখন সিস্টেম নাই, কিন্তু এটা সিস্টেম হতে কিন্তু বেশি সময় লাগবে না। তো আশা করি আমরা এটা খুব দ্রুত এই ব্যাংকটা চালু হয়ে যাবে। আর যদি চালু হয় আমরা দেখবো যে 2-1 বছরের ভিতরেই কিন্তু এটা বিদেশে বসেও হয়তোবা ব্যবহার করা যাবে, যদিও এই ধরনের কোনো আপডেট এখনো পর্যন্ত জানা যায়নি। তো আসলে আমাদের ভিডিওতে অনেকে কমেন্টস করছেন যে এই যে ডিজিটাল ব্যাংক, এটা বিদেশে বসে ব্যবহার করা যাবে কিনা। তো আমরা চেষ্টা করলাম এটা বলার, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ডিজিটাল ব্যাংক সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করব সেটার সঠিক উত্তর দেওয়ার। তো আজকে ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন সকলে।